কিতাবের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে যখন যারা নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, পড়ার কথা পর্দা করলেন না, মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে, টিভিতে, ল্যাপটপে, সিনেমায়, বাস্তবে বেপরদারি দেখে দেখে চোখ জোড়াইলেন, বুঝেন নাই? একদিন না দেখলে মানে অনেকেই তো ভাগ্য পায় না, এই রাস্তাঘাটে এতিমের মতো দাঁড়ায়, তাই কোনো সমস্যা নাই। এগুলা আপনার পাপের কাজ। মরার পরে যখন শাস্তি ভোগ করবেন তখন আফসোস করবেন। এটা পুরাটাই আপনার বিষয়। পাপ ছাড়বেন না করবেন, নেকের কাজ করবেন না ছাড়বেন, এটা পুরাটাই আপনার ব্যক্তিগত বিষয়ের উপর কি এটা বর্তাবে। তবে এতটুকু যাই না, তারপরে পাপ করেন যে পাপটা করতেছি এটা কবিরা গুনাহ, এক একটা কবিরা গুনাহ আল্লাহ মাফ না করলে 7000 বছর জাহান্নামে থাকতে হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তো মহিলার স্বামী বলতেছে, আমার বিবি আমাকে দ্বিতীয় নম্বর শর্ত করেছে যে নবীর সুন্নত না মানলে কিয়ামতের ময়দানে নবীজির শাফাআত পাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। সুতরাং আপনার দেহের মধ্যে নবীজির সুন্নত লাগাতে হবে। কথা দেন আজের পর থেকে মুখের মধ্যে কোনো ব্লেড খুর লাগাতে পারবেন না, দাড়ি কাটতে পারবেন না। ওই দিন কথা দিয়েছিলাম, আজকে আমার দাড়ি হুজুর করেছে বড়। জোরে কর সুবহানাল্লাহ। আর একটা দাড়ির ব্যাপারে গোপন কথা কইলাই, আপনার দাড়ি মানে এই আলোচনা শোনার পরে আপনার দাড়ি কামান বেলেট দিয়ে কাটতে কাটতে বেলেট শেষ করে ফেলান, এরপরে বেলেট নাই কুদাল মারেন, কুদাল মারতে মারতে কুদাল শেষ বেলচা মারেন, ওটা আপনার বিষয়। আমার কথা শুরুটাই, আপনার যদি মন চায় মানবেন, জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার দরকার নাই তো হুদে কষ্ট করে লাভ আছে বেটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতি যারা হবে আল্লাহ পাক তাদের সবাইকে যুবক বানায়া জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সারা জীবন যুবক থাকবে, যৌবন থাকবে, সুন্দর থাকবে। নবীজি বলেন, জান্নাতি যুবক যারা হবে তাদের মুখের মধ্যে দাড়ি থাকবে না। কি থাকবে না? দাড়ি থাকবে না। জান্নাতি রমণীদের চেহারা যেমন তুলতুলা, বুলবুলা, ফুলফুলা, চকচকা থাকবে, জান্নাতি যুবকদের চেহারা ওরকম চকচকা, ফুলফুলা, বুলবুলা, তুলতুলা, সুন্দর, মসৃণ থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় যে দাড়িবিহীন থাকা এটা জান্নাতীদের সিফত। দাড়িবিহীন থাকা কাদের সিফত? জান্নাতীদের সিফত। অনেকে ভাবতেছেন তো ঠিকই আছে, কি আছে? ঠিকই আছে, জান্নাতে দাড়ি থাকবো না, তাহলে দুনিয়া থেকে দাড়ি কামাই একটু আগায় দিই আল্লাহরে, এরকম বুঝে অনেকে। একবারে বিয়ে করছে, বিয়ে করার পরে বাসের ঘরে গেছে,